পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্রের চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম পূজিপাদ দাদার চরণে সাথে সহস্র কোটি প্রণাম। বর্তমান 18 দেবের চরণে আমার সাথে সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার সাথে সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, যারা আমার যাজন শুনছেন, তাদেরকেও জানাই আমি আমার আনন্দ জয়। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা ও যথাস্থানে যথাযোগ্যভাবে জয় দিন। পরব্রহ্ম শ্রী ঠাকুর আমাদের জীবনে তিনি সত্যিই পরম প্রেমানন্দ। আমাদের ঠাকুর আমাদের ভালোর জন্য কত কিছু জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, তার কিন্তু বলে শেষ করা যাবে না। আমরা প্রকৃত জীবনে অনেক বড় বড় কাজ করার জন্য সব সময় কিছু না কিছু করতেই থাকি, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে এই বড় কাজ যে আমরা করতে যাব, বড় জিনিস যে আমরা শিখে নাম যশ খ্যাতি প্রতিপত্তি সবকিছু পাবো, সেটা কোথা থেকে আসছে আর মূল উৎসটা কি আমাদেরকে আগে জানা দরকার। এই জিনিসটা মূল উৎস বা মূল জিনিস আমরা যদি পেতে চাই, তার কিন্তু প্রথমে শুরুয়াত করতে হয় শ্রী ঠাকুরকে নিয়ে। এই শ্রী ঠাকুরকে নিয়ে যদি আমরা শুরুয়াত কোনো জিনিসে করে থাকি, তাহলে সেই জিনিসটা আমাদের সব থেকে অতি সুন্দর থেকে আরো সুন্দরতর হয়ে উঠবে। এই ঠাকুর পুরুষোত্তম জীবনাবাদে এক জায়গায় প্রশ্ন করেছেন, যারা বৈজ্ঞানিক পন্থাকে বাদ দিয়ে শুধু ভালোবাসা নিয়ে চলতে চায়, ঠাকুর উত্তরে কি বলেছেন? ঠাকুর লিখেছেন বইতে যে প্রিয় পরমকে ভালোবাসতে গেলে, তাকে অনুসরণ করতে গেলে সায়েন্স বা বিজ্ঞান এসেই পড়ে। তিনি যা কিছু বলেন তাই বৈজ্ঞানিক হিসাবেই আছে, মানে সাইন্টিফিক। কিন্তু এটা কজনা চিন্তা করে দেখে, যিনি স্বয়ংভূ বা ব্রহ্ম, তিনি বোধি বীজসত্তা, সর্বভাবাতীত, দ্বৈত ও বহুত্ব বিবর্জিত, যে চরম একত্বতা সৃজন লীলার প্রাক্কালীন অবস্থা, সেখানে সৃষ্টির সবকিছু সম্ভাব্যতা লীন অবস্থায় থাকে, মালুম হয় না। মানুষ যখন সমগ্র সত্তা দিয়ে সেই চরম একত্বের সঙ্গে একত্ব বা সমাহিত হয়, তখনই তাকে বোধ করতে পারে। এই হলো পরাবিদ্যা বা পরাবিজ্ঞানী রাজ্যের কথা। বিজ্ঞানের সঙ্গে এর কোনো বিরোধ নেই। বিজ্ঞান করেছে প্রকৃতির সন্ধান, আর সাধু সন্তরা করেছেন প্রকৃতির উৎসের সন্ধান। আমি যে চরম অবস্থার কথা বললাম, তা থেকে বোধিবান সত্তা আসলো। প্রত্যেকটি মানুষ, তা সে লেখাপড়া জানুক বা নাই জানুক, এতটুকু তার জানা উচিত আদর্শ ইষ্ট বা আচার্য কি, ধর্ম কি, কৃষ্টি কি, ব্যক্তি ও বর্ণগত বৈশিষ্ট্য কি, তার আচরণই বা কি, কি করেই তা অনুসরণ করতে হয়। পরমপ্রেমময় শ্রী ঠাকুর এইসব লেখাগুলো লিখেছেন, তা আমরা পড়ে নিজেদের মধ্যে উপলব্ধি করবার জন্য উনি লিখে গেছেন। ঠাকুর বলেছেন যে সায়েন্স আমাদের সবসময় এসেই করবে আমাদের জীবনে প্রত্যেকটা কাজের সঙ্গে। প্রত্যেকটা কাজ যদি আমরা ঠিক করে ভেবে চলে এগোতে পারি, সায়েন্স ছাড়া সবকিছু সম্ভব নয়। কিন্তু মানুষকে কি করতে হবে? জানতে হবে। এই কি জানা দরকার?
যে মানুষ লেখাপড়া জানুক চাই না জানুক তাকে জানতে হবে আদর্শ ইষ্টটা কি। এই আদর্শ ইষ্টের জন্য আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে যদি ঠিকভাবে ইষ্ট মনোনিবেশ করে আমরা যদি ইষ্টগুলি সম্পূর্ণ হতে পারি, ইষ্টমুখী হতে পারি, তাহলে আমরা এই ঠাকুরের লেখাগুলো সব আমরা বুঝতে পারবো। ঠাকুরের যে কি লেখা লিখেছেন, ঠাকুর এখানে বলেছেন যে এই লেখার মাধ্যমে কি করে ব্যবহার তুমি করবে, কি করে আচার ব্যবহার করবে, কি করে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে বোঝাপড়া করবে, এসব তিনি এই লেখার মধ্যে লিখে গেছে। আসল কথা কি, আমাদের বোঝারই ক্ষমতা কম। এই বোঝার জন্য আমরা ব্যবহার ঠিকভাবে করতে পারি না। প্রত্যেকটা মানুষকে লেখাপড়া জানুক চাই না জানুক তাকে কি করতে হবে? আদর্শমুখী হতে হবে। যেমন এখানে অনেক উদাহরণ তিনি দিয়ে গেছেন। শিক্ষা পদ্ধতি, গার্হস্থ্য শিক্ষা, রাষ্ট্রের ব্যাপার তিনি অনেক কিছু লিখে দিয়ে গেছেন। যার ফলে আমরা যে শিখবো, বুঝবো, জানবো, তা আমরা ঠাকুরকে নিয়েই তো পড়তে পারবো। যদি আমরা ইষ্টমুখী না হই, এসব পড়া না পড়তে পারি, এসব বই সম্বন্ধে কিছু বুঝতে না পারি, তাহলে আমাদের সবকিছু না জানা রয়ে যাবে। তা একটু, একটু জিনিস যদি আমরা জানবার চেষ্টা করি, ঠাকুরের যেকোনো বই যদি ছোট্ট করে পড়তে পারি, যে ঠাকুর কি লিখতে চেয়েছেন, কি আমাদেরকে বলতে চেয়েছেন। উনি বলেছেন যে প্রিয় পরমকে ভালোবাসতে হবে। তা আমাদের এই প্রিয় পরমকে ভালোবাসতে গেলে, তাকে অনুসরণ করতে গেলেই সায়েন্স বা বিজ্ঞান এসে পড়বেই। তিনি যা কিছু বলেছেন সব সায়েন্টিফিক বিজ্ঞানিক বা বৈজ্ঞানিক কথাই বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে স্বয়ংভূ বা ব্রহ্ম তিনি বোধির বীজসত্তা। যে ব্রহ্মটা কি বীজসত্তা, বোধিরই। তাই না? এতে ঠাকুর বলেছেন যে মানুষ যদি কিছু করতে চায় তার মধ্যে সমস্ত জিনিসের মধ্যে বিজ্ঞান এসে পড়বে। প্রত্যেকটা মানুষকে লেখাপড়া জানা দরকার আর না জানা দরকার। তার মাধ্যমে কিছু না কিছু শিখতে হয়। এই দেখো আগেকার দিনে যখন মানুষ নিরক্ষর ছিল, তাই না? তারা অক্ষর জ্ঞান ছিল না। তারা কিন্তু পুঁথিগত বিদ্যা শেখেনি। কিন্তু বর্তমান যুগে মানুষ পুঁথিগত বিদ্যাটা শিখেছে। পুঁথিগত বিদ্যা শিখেছে কিন্তু আগেকার দিনে যারা নিরক্ষর ছিল তাদের বোধ বুদ্ধি কি ছিল? স্বয়ংসম্পূর্ণ ছিল। তারা বুঝতে পারত। তাদের পুঁথিগত বিদ্যা শেখেনি ঠিকই, কিন্তু পুঁথিগত বিদ্যা না শিখেও তাদের যা বুদ্ধি ছিল, সেই বুদ্ধির বলবশে তারা কিন্তু অত বড় সংসার চালাতো। সংসার চালিয়েও আগেকার দিনে মানুষ ধর্মকর্মও করত। তখনও তো শ্রী ঠাকুর ছিলেন। কিন্তু সেইসব দিন পেরিয়ে আজকে যখন মানুষ সুশিক্ষিত হয়ে চলেছে, কিন্তু সুশিক্ষিত হয়েও মানুষ কি হচ্ছে? অশিক্ষিতের মতন ব্যবহার করে। মানুষ ঘরের মধ্যে থেকে যদি আমি জানতে পারি, কয়েকটা পরিবেশের মধ্যে আমরা যেতে পারি, এ সৎসঙ্গী হোক বা সৎসঙ্গী না হোক, সেখানে গিয়ে আমরা দেখতে পাবো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক অনেক নষ্ট হয়ে গেছে। ব্যবহারও কিন্তু খুব নিম্নতর হয়ে গেছে। এই ঠাকুর বলেছে কি? ব্যবহার করতে হবে তোমাকে সুশীল। তোমার এই সুশীল ব্যবহারের মধ্যেই তার থাকবে তোমার নিজের পরিচয়। এসব কিন্তু একদিনের ব্যাপার না। এই যে আমরা ইষ্টমুখী হতে পারি, আমরা ইষ্টকে যদি নিয়ে চলতে পারি, এসব ব্যবহার কিন্তু সৎসঙ্গীদের করে ভালো রকমভাবে শেখানো হয়ে থাকে। ছোট্ট বয়স থেকে, দীক্ষা নেওয়ার আগে থেকেই শেখানো হয়ে থাকে। আচার ব্যবহার যেরকম করবে, তুমি তার সন্তান ঠিক সেরকমভাবেই আচার ব্যবহার শিখে বড় হবে। কিন্তু আমরা বর্তমান যুগে কি নিজেরাই ঠিকমতো আচার ব্যবহারকে করতে পারছি না। আমরা তো দীক্ষা নিয়েছি, দক্ষতাপূর্ণ হয়ে মানুষ হতে চলেছি। সবাইকে শিক্ষাও দিচ্ছি। সবাইকে আমরা সুসভ্য পথে এনে ঠাকুরমুখী করার চেষ্টাও করছি। তা সত্ত্বেও আমাদের মধ্যে কিছু ফাঁক রয়ে গেছে। আর এই ফাঁক পূরণ করার জন্যই আমাদের ঠাকুর আমাদেরকে তার নীতি নির্ধারণ, আচার ব্যবহার, যজন যাজন ইষ্টভূতির মাধ্যম দিয়ে আমাদের এই ফাঁক সম্পূর্ণ করার চেষ্টা করে দিয়ে গেছে। কি করে দিয়ে গেছে? আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে। আজও পর্যন্ত যদি আমরা আচার্য পরম্পরার মাধ্যমে আমাদের বর্তমান ট্রেন্ডের কথা জানতে পারি। উনি কি বলেছেন? উনি বলেছেন যে, আমরা সবকিছু করব ঠাকুরকে কেন্দ্র করে। সবকিছু করব। আমাদের যে আমরা শুতে যাবো ঠাকুরকে কেন্দ্র করে, আমরা সকালে উঠবো ঠাকুরকে কেন্দ্র করে। তাহলেই আমাদের জীবনে ঠাকুরময় হয়ে উঠবে। আর এই জীবনকে ঠাকুরময় করতে গেলে আমরা কি করব? ঠাকুরকে যে যারা বলে গেছেন, ঠাকুরের নীতি নির্ধারণ পুঙ্খানুপুঙ্খানুভাবে মানব। তাই আমাদের আচার্যদেব বর্তমান আচার্যদেব বলেছেন যে, আমি বর্তমান যুগের
বলাই আছে যে সব বাড়িতে যেন অশান্তি লেগেই থাকে। কিছু না কিছু অশান্তি থাকলে তবে সে ঠাকুর কাছে এসে বলবে, "ঠাকুর এই অশান্তির পথ তুমি দূর করে শান্তি দেখাও।" আমরা যদি প্রত্যেকটা পরিবারে দেখি, দেখব সব জায়গায় কিছু না কিছু সমস্যা লেগেই আছে। এই সমস্যা কেন লেগে আছে? আমরা ঠাকুরকে নিয়ে চলবো বলে। "এই ঠাকুর তুমি আমার সমস্যার সমাধান করে দাও।" এই ছোট্ট, ছোট জিনিস যদি আমরা বুঝতে পারি, এই ছোট্ট, ছোট জিনিস যদি বুঝতে গেলে দেখব আমাদের এই সমস্যার পেছনে ভগবান কি কিছু না কিছু কারণ লুকিয়ে রেখে দিয়েছে। সমস্যা সমাধান করার জন্য যে কারণ খুঁজতে হবে, যে কর্ম করতে হবে, সেখানেও আমাদের সায়েন্স চলে আসবে। এই ঠাকুর আমাদের বলেছে, সায়েন্স ছাড়া কি কিছুই নয়। এই সায়েন্সটা আমরা যে নিয়ে চলছি, এর মধ্যেও কিছু শিক্ষামূলক ব্যাপার আছে। যেমন আমরা ঘুম থেকে উঠে আমরা যে হাত জোড় করে ভগবানের কাছে প্রণাম করি, এর মধ্যে কি হচ্ছে? আমরা রসজান হয়ে ঠাকুরকে যখন প্রণাম করছি, এর মধ্যে আমাদের শরীরে কি হচ্ছে? সমস্ত পার্টস গুলো কি হচ্ছে? আস্তে, আস্তে সচল হয়ে যাচ্ছে। মানুষ যখন ঘুমোয় সব কি হয়? স্থির হয়ে যায় না? ঘুম থেকে উঠেই যদি আমরা হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করি, এখানেও তাই ঠাকুরকে ডাকা হচ্ছে। তার সঙ্গে কি আমাদের হাত জোড় করা হচ্ছে। সাইন্স আসছে। যেমন আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমাদের দরকার শরীরে কি অক্সিজেন তো? এবার অক্সিজেনটা পাচ্ছি কোত্থেকে? আমরা যখন ঘুম থেকে উঠে ঠাকুরকে ডেকে যখন আমরা ছাদেই বলো বা কেউ মর্নিং ওয়াক করতে যাওয়া বলো, সেখানে আমরা কি করছি? আমরা প্রাতঃকালে সকালবেলা ফ্রেশ আমরা কি করছি? বাতাস নিচ্ছি। এই ফ্রেশ বাতাসটাও কি আমাদের সায়েন্স থেকে পাচ্ছি আমরা। এই ছোট, ছোট জিনিস যদি আমরা বুঝতে পারি, ঠাকুরকে কেন্দ্র করে চলতে হবে, ঠাকুরকে নিয়ে চলতে হবে। ঠাকুরের বাণীগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে ভাবতে হবে, বুঝতে হবে। ঠাকুর একের সঙ্গে এক কানেকশন করে দিয়ে আমাদের জীবন কিন্তু সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিতভাবে একটা জায়গায় সুন্দর থেকে আরো সুন্দর করে তৈরি করে দিয়েছে। পরম পিতামহ যে ঠাকুর আমাদেরকে অনেক কিছু শেখার ব্যবস্থা করে দিয়ে গেছেন, যেগুলো আমরা শিখে চলতে পারি না। কিন্তু আমরা যদি দেখি, আমাদের জীবনে যদি ঠাকুরকে কেন্দ্র করে চলতে হয়, আমরা যদি ঠাকুরময় হতে পারি, ঠাকুরের যে লেখাগুলি আমাদের মধ্যে উপলব্ধি করতে পারি, তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারবো। রবীন্দ্রনাথ ঠাকুর চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বস্থ থাকুন। যে যেখানে আছে ঠাকুরকে নিয়ে চলুন, অজপা নাম জপ করুন। এই নামের মাধ্যমে ঠাকুর আমার সন্তুষ্ট হবেন। আর সবথেকে বড় কথা ভালোবাসুন। ঠাকুরকে ভালোবাসার মতলব ঠাকুর যা, যা করতে বলে গেছেন তাই নিয়ে চলুন। তাই নিয়ে এগিয়ে যান। দেখবেন আমাদের মনোকামনা পূর্ণ হবেই হবে। মনোবাঞ্ছাও বিপন্ন হবে। যে ঠাকুর আতুল চরণে আমি সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষ।